হ্যালো ভজন মিত্তির, আপনি কোথায়? আমি তো কিরণ বাবুর বাড়িতে রয়েছি। কেন? জরুরি দরকার আছে। আমি অনেক কিছু কালেক্ট করেছি আর সেটা ধীমান সেনকে জানানোটা দরকার। আমি ধীমান সেনকে সমানে ফোন করে যাচ্ছি, কিন্তু আমি ওনাকে ফোনে পাচ্ছি না। ধীমান সেনকে ফোনে পাচ্ছেন না? না। অ্যাকচুয়ালি উনি এখন ওই কন কলে রয়েছেন। ফোন করেছিলেন এই কেসটা নিয়ে, একটু টেনশনে রয়েছেন আর কি। আপনি কি করছেন? আমি ওই কেসটা নিয়ে একটু স্টাডি করছি। আরে ছাড়ুন তো স্টাডি, ওইসব স্টাডি টাডি করে কোনো লাভ নেই। আমার কাছে অনেক কিছু, আমার হাতে অনেক এভিডেন্স এসে পৌঁছেছে। এভিডেন্স? কিসের এভিডেন্স? বোন যেগুলো কালেক্ট করেছিল, বোনের যে এভিডেন্সগুলো কোর্টে পেশ করার কথা, যেই এভিডেন্সগুলো পেশ করলে ধীমান সেন বিপদে পড়ে যাবে। বুঝতে পারছেন? ধীমান সেনের বিরুদ্ধে বোন যেই এভিডেন্সগুলো কোর্টে পেশ করবে সেইগুলো আমার হাতে এসে পৌঁছেছে। যে এভিডেন্সগুলো কোর্টে পেশ করলে ধীমান সেনের জেল হবে, আপনার জেল হবে, কিরণ বাবুর জেল হবে। কি বলছেন? কি সমস্ত এভিডেন্স আপনি পেয়ে গেছেন? আপনি এখন কোথায় আছেন? আমি এখন গাড়িতে আছি। শুনুন, আমি কিরণ বাবুর বাড়িতে রয়েছি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি আসছি বটে, কিন্তু আমার আসার আগে যেন আমার টাকাটা পৌঁছে যায় ওখানে। কত? সেটা না হয় আপনি ধীমান সেনকে জিজ্ঞেস করে নেবেন। উনি খুব ভালো করে জানেন কত টাকা। আজকে আমি দর হাঁকাবো আর উনি পেমেন্ট করবেন। এটা আমার জীবনের ব্যক্তি, আর ওনার জীবনেও ওনার বাঁচবে মান, ইজ্জত, প্রাণ, আর আমার স্বপ্ন পূরণ হবে। আমার অনেক টাকা চাই, অনেক টাকা, ব্যাস। ড্রাইভার, কি? কিরণ বাবুর বাড়ি চলুন। হ্যালো, ধীমান সেন বলছি। শুনুন, কিনি মুখার্জি সমস্ত এভিডেন্স কালেক্ট করতে পেরেছে। আপনি টাকা পাঠান, টাকা না পাঠালে মাল পাঠাবে না। আরে বাবা, যা আপনার সাথে ডিল হয়েছিল, ইমিডিয়েটলি টাকা পাঠান, আর্জেন্টলি। হ্যালো, কে বলছেন? অ্যাডভোকেট গীতা এলএলবি বলছি। শেষমেশ ভজন মিত্তির বাড়ির বউকে তুমি চোর বানিয়ে দিলে। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।